আজ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা, যে সকল জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, আবারও বৃদ্ধি পাবে ভ্যাপসা গরম। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ দেশের উপর থেকে বিদায় নিতে যাচ্ছে চলমান মৌসুমি ভারী বৃষ্টিপাত। আর এই ভারী বৃষ্টিপাত বিদায় নেবার পর দেশের সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে যাবে। যেহেতু দেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় আছে, সেজন্য এই ভারী বৃষ্টিপাত বিদায় নিলেও দেশ থেকে বৃষ্টি একেবারেই বিদায় নিচ্ছে না। প্রতিদিন দেশের কিছু না কিছু এলাকায় আকস্মিকভাবে মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী মানের বজ্র সহ বৃষ্টি হতে পারে, তবে তা বেশ কম এলাকা নিয়ে। মৌসুমি ভারী বৃষ্টি সক্রিয় থাকলে যেমন অনেক এলাকা নিয়ে বৃষ্টি হয়, তেমন হবে না। এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি কখনো কখনো অল্প সময়ে অনেক ছোট এলাকায় অতি ভারী বৃষ্টিও ঘটায়। আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত দেশের উপর কোনো মৌসুমি ভারী বৃষ্টিপাত সক্রিয় থাকছে না। এ সময় দেশের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অধিকাংশ বৃষ্টিপাত থাকবে দুপুর হতে রাতের ভেতরে, আর এই সময় বৃষ্টিপাতের সাথে তীব্র বজ্রপাতও থাকতে পারে। আগামী কয়েকদিন দেশের আকাশ হালকা মেঘের পাশাপাশি তীব্র রোদের উপস্থিতি দেখা যাবে। সেই সাথে আগামী কয়েকদিন দেশে ভারী বৃষ্টি না থাকায় 26 সেপ্টেম্বর পর্যন্ত দেশের অনেক এলাকায় বেশ ভ্যাপসা গরম পড়তে পারে, যা খুবই অস্বস্তিজনক। এবং আগামী 26 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে, যা পরবর্তীতে আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বর্তমানে দেশের সকল নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই চলমান বন্যা পরিস্থিতি আগামী একদিনের মধ্যে উন্নত হতে পারে এবং আগামী কয়েকদিন দেশের কোথাও কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিরাজসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, লোহাগড়া, সাতখানিয়া, বাঁশখালী, সন্দ্বীপ, বোয়ালখালী, কর্ণফুলী, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুইয়া, রামু, উখিয়া, টেকনাফ, নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, হাতিয়া, সুবর্ণচর, ফেনী, দাগনভূঞা, ছাগলনাইয়া, সোনাগাজী, পশুরাম, ফুলগাজী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, গোপালগঞ্জ, গোয়াইঘাট, জয়ন্তপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিয়ানীবাজার, জাকিগঞ্জ, সুরমাগঞ্জ, বিশ্বনাথপুর, তাহেরপুর, সাতক, দক্ষিণ সুরমা, জগন্নাথপুর, মাধবপুর, চুনারুঘাট, বড়লেখা, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর সহ উল্লেখিত সকল জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু স্থানে অতি ভারী ধরনের খণ্ড খণ্ড আকারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে হালকা মেঘের পাশাপাশি রোদের উপস্থিতিও দেখা যাবে। সামুদ্রিক আবহাওয়া। উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে উত্তর আন্দামান সাগরে গভীর সঞ্চয়নশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর আন্দামান সাগর কিছুটা উত্তাল রয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টার মধ্যে আরো কিছুটা ঘনীভূত হয়ে দক্ষিণ মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে এবং এরপর দুর্বল হয়ে যেতে পারে। এটির সরাসরি কোনো প্রভাব উত্তর বঙ্গোপসাগরে পড়ার সম্ভাবনা নেই। আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর মোটামুটি নিরাপদ থাকতে পারে এবং আগামী 26 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় থাকায় দেশের কোথাও কোনো সতর্ক সংকেত নেই। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 20 ও 21 সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে
কমতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য